রোশনও ভিআইপি হয়? কেন হবে না? রসুনেরও তো একটা ড্রিম আছে ভিআইপি হওয়ার, তাই না? শুধু রসুন কেন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চিচিঙ্গা, আলু, পটল, মিষ্টি কুমড়া সহ যত ধরনের সবজি আছে সবারই এই স্বাধীন দেশে ভিআইপি হওয়ার অধিকার আছে। আচ্ছা এই গাবলু, এখন এই দেশে একটা আইন জারি করতে বলো যে শাকসবজি, ফলমূল যা আছে সবাইকে ভিআইপি ট্যাগ বসিয়ে দিতে, নয়তো দেশে যে পরিমাণের আন্দোলন হয় ক্যালকুলেটর দিয়ে গুনেও কুল পাবে না। পরবর্তীতে দেখবে যে আলু, পটল, কুমড়া, পেঁয়াজও অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে। কি অপরাধটা কি করেছে? ওহো সরি মুলা ভাইয়া, মানুষের দুর্গন্ধময় বায়ু দূষণে যার গুরুত্ব অপরিসীম সে আপনাকে ভুলে গেলাম। আপনি চিন্তা করবেন না। যদি আলু, পটল, মিষ্টি কুমড়া আন্দোলন করতে রাস্তায় নামে তাহলে সেই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিবেন আপনি। কেন? কারণ একদিন আমার এক ফ্রেন্ড দুপুরে ভরপুর মূলার তরকারি খেয়ে বিকালে আড্ডা দিতে আসে। আড্ডার মাঝখানে সেই নিঃশব্দে বায়ু দূষণ করে। যখন আমরা নাক চেপে প্রশ্ন করলাম, কে রে ভাই পাত দিছস? আমি। আর এভাবেই নির্লজ্জের মতো বুক ফুলিয়ে স্বীকার করে, তাও তো নিঃশব্দে বায়ু দূষণ করে। কেউ কেউ তো ভাই উচ্চ শব্দে বায়ু দূষণ তো করেই, এর সাথে আবার গানের সুর কপি করে বায়ু দূষণের সুরে পেস্ট করতে করতে বায়ু দূষণ করে আর খিলখিল করে হাসতে থাকে। মনটা চায় মুলা। সুতরাং ভিআইপি যে শুধু মানুষকেই বলতে হবে বিষয়টা এমন না। পেঁয়াজ, আদা, আলু, তরমুজকেও ভিআইপি বলতে শিখুন। আর হ্যাঁ, এটাই পারিবারিক শিক্ষা। ভিআইপি এর ফুল মিনিং ভেরি ইম্পর্টেন্ট পারসন বা খুব গুরুত্বপূর্ণ মানুষ। মানুষই যে শুধু গুরুত্বপূর্ণ হবে বিষয়টা এমন না, গরু, ছাগলও গুরুত্বপূর্ণ হতে পারে। সামনে কোরবানির ঈদ আসছে। দেশে এখন এত ভিআইপির ছড়াছড়ি। আমার দূর সম্পর্কের খালাতো ভাই, চাচাতো ভাই প্রতিজ্ঞা করেছে যে এবার কোরবানির গরু কেনার জন্য ঢং ঢং করতে করতে বন্ধুদের নিয়ে হাটে যাবে এবং ভিআইপি একটা গরু কিনবে। ভিআইপি ভাবে গরু জবাই করবে, ভিআইপি ভাবে মাংস রান্না করবে। মানে সে আজ থেকে ভিআইপি ছাড়া কোনো কাজই করবে না। তো আজ এই ভিআইপি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিআইপি ভাবে লাইক ও শেয়ার করো আর কমেন্টে জানাও তোমার অনুভূতি। আবারও দেখা হবে ভিআইপি ভিডিওতে।